আমরা এনসিপির পক্ষ থেকে আহ্বান জানাই যেন অতি দ্রুত সময়ের মধ্যে দিয়ে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করা হয়। বর্তমানে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের একদম গ্রেড 1 থেকে গ্রেড 20 পর্যন্ত যে স্কেলে বেতন দেওয়া হয়, এই বেতন দিয়ে কারো 15 তারিখ পর্যন্ত সংসার চলে না। 15 তারিখ পর থেকে ধার করা শুরু হয়, 30 তারিখ পর্যন্ত চলে। 1 তারিখে যখন বেতন পায়, ওই বেতনের অর্ধেক টাকা দিয়ে আগে ধার শোধ করতে হয়। তো সেই জায়গা থেকে আমরা বর্তমান সরকারকে আহ্বান করব, পে স্কেল আপনারা বাস্তবায়ন করছেন এই বলতে বলতে 6 মাস ধরে টালবাহানা করছেন। বর্তমানে আপনাদের সময় এই জ্বালানি তেলের মূল্য 20-25% বৃদ্ধি পেয়ে যেভাবে মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, এটা থেকে মানুষকে আপনারা মুক্তি দেন। আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই যে পে স্কেল খসড়া করা হয়েছে, আগামী মাস থেকে যেন সেই পে স্কেলের বাস্তবায়ন করা হয়। অন্যথায় যে মানুষটা 10,000 15,000 টাকার চাকুরি করে, ওই মানুষটা যদি পরবর্তীতে দুর্নীতিতে সম্পৃক্ত হয়ে যায়, বিভিন্ন জায়গায় হাত পাততে হয়, ওইখানে যদি অব্যবস্থাপনা তৈরি হয়, তখন আমার এই রাষ্ট্র কাঠামো, এই সরকার, এই ক্ষমতাসীন দল এই দায় কখনো এড়াইতে পারে না। আমরা এনসিপির পক্ষ থেকে আহ্বান জানাই যেন অতি দ্রুত সময়ের মধ্যে দিয়ে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করা। পে স্কেলের জন্য টাকা লাগবে, কিন্তু ওই টাকা যেটা ঋণ করবে সেটা পে স্কেলে যাবে, এটা আপনাকে কে বললো? ওইটা তো এই যে বললাম ফাঞ্জিবল, আপনার টাকা যখন পকেটে থাকে, ওইটা কি আয়ের টাকা না ঘুষের টাকা, ওইটা দেখে তো আর আপনি টাকা খরচ করেন না। সেহেতু এটা ইকোনমিক্সের ভাষায় হলো আপনার টোটাল টাকা দেওয়ার ক্ষমতাটা বাড়াতে হবে, সেটার জন্য সে ঋণ করতে পারে। সেহেতু এইটা 1 to 1 করসপন্ডেন্স হয় না, এবং এটা কোনো অবস্থাতে ঋণ করে পে স্কেল দিতে পারবে না। IMF এটাকে আপনার ঝুলাই দিবে, এটা তো বাস্তবসম্মত না। আমাদের ব্যক্তিগত, আমরা সাধারণভাবে যেটা বলতে চাচ্ছি, পে স্কেলের ব্যাপারটা ওনারা মিস হ্যান্ডেল করেছে এখন পর্যন্ত। ওনাদের প্রথমেই সম্ভব ছিল হয়তো একটা কিছু করার, যত দেরি করবে তত বেশি ওনারা চাপের মধ্যে এটা পড়বে, এইটাই আমাদের কথা। কিন্তু পে স্কেল একটা দিতে হবে, এটা ব্যাপারে সন্দেহ।